সাথে সাথে যেটা ভয়ঙ্কর একটা অভিযোগ সেটা হচ্ছে আপনার আবাস যোজনা নিয়ে। এখন আমি মিডিয়ার মাধ্যমে একটা কথা স্পষ্ট করতে চাই, আবাস যোজনার সার্ভেকে কেন্দ্র করে কিন্তু টাকা লুট হচ্ছে। এটা শাসকের এখন একটা টাকা লুটার একটা সময়, আবার একটা বড় একটা সময়। সবাইকে কম বেশি এসে বলছে তোর বাড়ি হয়ে যাবে, তোর বাড়ি হয়ে যাবে, তোর নাম থাকবে, হ্যান করবে, তান করবে, 20,000, 30,000, 40,000 দে। তো এই ভিডিওটা শুধুমাত্র আমি ভাঙড়ের মধ্যে নয়, যেহেতু সোশ্যাল মিডিয়ায় চলবে, আপনারা নিশ্চিতভাবে চালাবেন। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আবাস যোজনার সার্ভের জন্য 20 পয়সা দেবেন না, 5 পয়সা কেউ দেবেন না। আপনারা আপনাদের হক, আপনাদের প্রাপ্য আপনারা পেয়ে যাবেন, কিন্তু একটা পয়সা দেবেন না, পয়সার বিনিময়ে বাড়ি কেউ আপনাকে দিতে পারবে না। ওই পয়সাটা হারামে চলে যাবে, অবৈধ জায়গায় চলে যাবে, অবৈধ। তাই এখানে এসে উপলব্ধি হয়েছে, একজন অভিযোগ করে গেলেন, তার অ্যাপ্লিকেশন আইডি দেখিয়েছে আমাকে, আমি নিচ্ছি, আমি পার্টিকুলার নাম বলবো না এই মুহূর্তে, পরবর্তীতে এটা হবে। এখানকার এমপি এমএলএ এই এদের যে কাজটা স্বচ্ছভাবে কাজ করা, কি জুতের বাড়ি মারবো না কী সব, এটা বলা একজনের পক্ষে স্বভাব নয়, এটা অসংসদীয় শব্দ, এই শব্দটা প্রয়োগ করা উচিত না। তারপরেও এমপি মহাশয়া করেছেন, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো এমপি মহাশয়দের দলেরই এক নেতা অ্যাপ্লিকেশন আইডি থাকার পরেও বলেছে নাকি তার 20,000 টাকা তাকে দিতে হবে। নামটা এখন যে ভাই এসে আমাকে বলেছে তিনি ডিসক্লোজ করতে বারণ করেছেন বলে আমি করছি না। আমি শুধু সতর্ক করতে চাইছি এবং সজাগ করতে চাইছি, এবং এমপি সহ তার দলের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি, এটা শুধুমাত্র ভাঙড় নয়, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে এটা চলছে যে বাড়ি দেবো 20,000, 30,000 দিতে হবে, এটা বন্ধ করা হোক। আর যাদের কাছে বাড়ি চাইতে যেতে তাদের কাছে অনুরোধ করছি, যে এই ধরনের টাকা চাইতে আসবে তার নামে লিখিত একটা অভিযোগ লোকাল থানাতে আপনার দায়ের করুন, বাকি কাজটা আমরা বুঝে নেব। তো আজকে এখানে এসে আবাস যোজনা নিয়ে অনেক অভিযোগ, পলিথিন খাটিয়ে আছে, তার বাড়ি নাই, যার বাড়ি পাবার প্রকৃত যোগ্য তার নয়, তার পরিবর্তে অন্যজনের বাড়ি আসছে। আমরা দেখলাম, জানিয়েছি, অ্যাপ্লিকেশান নতুন করে করতে বলেছি, ভিডিওতে কোথায় কোথায় করতে হবে সেটা বলেছি, এবং যার বাড়ি পাওয়ার অযোগ্য, যার বাড়ি পায় না, এই প্রকল্পের মধ্যে যে আসে না, তার বাড়ি দিয়ে দিচ্ছে আর গরিব পাচ্ছে না, তাদেরও আইডিগুলো, অ্যাপ্লিকেশন আইডিগুলো আমরা জানতে বলেছি, সেটা আমরা নেব। পরবর্তীতে এটাকে আমাদের যারা গরিব মানুষকে বাড়ি না দিয়ে বড় লোককে বাড়ি দিচ্ছে, এর বিরুদ্ধে আমরা আন্দোলন প্রতিরোধ হবে, সাথে সাথে আইনি লড়াই আমরা করব। কারণ আপনাদের বলি, যখন অ্যাপ্লিকেশন আইডি হয় সেখানে বেশ কিছু নর্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, যে পাকা বাড়ি নাই, হ্যান নাই, ত্যান নাই, সেটা তো সব টিক মারে, মানে পাকা বাড়ি নাই সেখানে টিক মেরে দিয়েছে, মানে কি আমার পাকা বাড়ি নাই, কিন্তু পাকা বাড়ি থাকার পরেও টাকা নিচ্ছে, নাকি 2বার করে টাকা নেওয়ার ফোন দিয়ে আসছে। তাদের উদ্দেশ্যে বলছি, ও দিন গুজার গিয়া, ওই দিন আর নাই, যারা অন্যায় করবে ছাড় পাবে না। ভাইজান, বাড়ি তো পাচ্ছে, যাদের দুতলা বাড়ি আছে তারা পাচ্ছে, আমি ওদিকে আসছি না, তারপরেও যাদবপুরের সংসদ জুতো মারার নিদান দিল, তার মানে কেমন নতুন করে উত্তেজনা করার একটা পরিকল্পনা? দেখুন, একজনের সংসদের মুখ থেকে ওই শব্দ শোভা পায় না, ওটা অসংসদীয় শব্দ। আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি, আমাদের পাস রেকর্ড অনেক কিছু থাকতে পারে, কেউ গাঁজা খেতে পারে, কেউ মদ খেতে পারে, কেউ হই করতে পারে, কি করতে পারে, কে সিনেমা করেছে, হ্যান ত্যান, কার বিভিন্ন পাস রেকর্ড থাকছে। সেটাকে বিসর্জন দিয়ে যখন আমরা রাজনীতির ময়দানে এসেছি, মানব সেবা করতে এসেছি, জনসেবা করতে এসেছি, রাষ্ট্রসেবা করতে এসেছি, আমাদেরকে সংসদীয় শব্দগুলোকে বেশি বেশি প্রয়োগ করতে হবে। এই জুতো মারবো, লাথি মারবো, ঝাঁটা মারবো, এটা হচ্ছে সংসদীয় শব্দ নয়। এই শব্দকে এই শব্দর আমি কোনোদিন পক্ষ নিতে পারি না। তারপরে আসছে হঠাৎ যাদবপুরের লোকসভার, আমাদের ভাঙড়ের থেকেও একটা পার্ট আছে যাদবপুর লোকসভার মধ্যে, এমপি মহাশয়ার মুখ থেকে এমন শব্দ বেরোচ্ছে কেন? তাহলে কি আমি সন্দেহ করব যারা 20,000, 30,000 তুলছে তারা হয়তো পার্সেন্টেজ পাঠাচ্ছে না বলে গাল দিচ্ছে? পার্সেন্টেজ ঠিকঠাক পৌঁছে গেলে হয়তো না গাল দেয়, কারণ এদের টপ টু বটম পৌঁছে। চাকরি চোরেদের বিরুদ্ধে এদের কোনো কথা বলতে শুনেছে? আমার বোন, কারো কন্যা, কারো তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করলো, সেই বিষয়ে এদের কোনো মন্তব্য নেই। বিভিন্ন ক্ষেত্রে দেখুন না, থালা কাটাতে একটা 6 বছরের বাচ্চাকে ধর্ষণ করে পুকুরে ফেলে মেরেছে। এই কুলতলিতে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে, তার আগে তারা নাবালিকাকে করেছে, বাচ্চাটাকে। সেক্ষেত্রে ওই যে মহাশয়া বললেন, জুতো মারার নিদান দিলেন, তাদের দলের নেতারা ওকে আড়াল করার চেষ্টা করছে। তো হয়তো পার্সেন্টেজ পাচ্ছে না বলে চিৎকার চেঁচামেচি করছে, পার্সেন্টেজ পেয়ে গেলে চুপ করে যেত। কারণ আমরা দেখছি তো বিভিন্ন ক্ষেত্রে
আমরা তো ধরিয়ে দিচ্ছি এই অন্যায় করছে, তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা গ্রহণ করছে? ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, পুলিশ যখন কোনো ক্ষেত্রে সক্রিয় হয়ে কাজ করার চেষ্টা করছে, পুলিশদের বিরুদ্ধে স্লোগানিরা দিচ্ছে।